হ্যালো ফ্রেন্ডস, আমি হেনা। ওয়েলকাম টু মাই চ্যানেল aianrwithhenakitchen। বন্ধুরা, আমি আপনাদের একটা নাস্তা তৈরি করে দেখাবো। এই রেসিপিটি কিন্তু খুবই টেস্টি হয়। তাহলে চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি আমি কিভাবে বানাই। এখানে আমি 1 কাপ চিরা নিলাম। এই চিরাগুলো আমি ভালোভাবে ঝেড়ে বেছে নেব। চিরাগুলো ভালোভাবে ঝেড়ে বেছে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন, চিরার মধ্যে থেকে কতগুলো ধান বেরিয়েছে। এখানে আমি 4 টেবিল চামচ দুধ নিয়েছি। এবার এর মধ্যে আমি 2 টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দিব। এবার গুঁড়ো দুধগুলো আমি ভালোভাবে মিশিয়ে নেব। এখানে আমি দুধগুলো উষ্ণ গরম নিয়েছি, যাতে গুঁড়ো দুধগুলো মেশাতে সুবিধে হয়, তার জন্য ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার এই দুধগুলো আমি ঠান্ডা করে নেব। এবার আমি এর মধ্যে একটা ডিম নিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব হাফ টি স্পুন লবণ, 3 টেবিল চামচ চিনি। আপনারা চিনিটা বাড়িয়ে কিংবা কমিয়ে নিতে পারেন। 1 চিমটে ছোটো এলাচ গুঁড়ো। যারা ডিমের ফ্লেভার পছন্দ করেন না, তারা অবশ্যই এই এলাচ গুঁড়োটা দেবেন। এবার আমি ভালোভাবে মিক্স করে নেব। চিড়াগুলো ততক্ষণ পর্যন্ত মাখতে হবে যতক্ষণ পর্যন্ত চিনিগুলো মেল্ট না হয়ে যায়। চিনিগুলো মেল্ট হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব 3 টেবিল চামচ ময়দা। এবার আমি এর মধ্যে গুলে রাখা মিশ্রণটা দিয়ে দেব। এই মিশ্রণটা আপনারা একটু একটু করে দিয়ে চিড়াগুলো মাখবেন। আমি চিড়াগুলো ভালোভাবে মেখে নিয়ে শক্ত একটা ডো তৈরি করে নিলাম। এবার আমি একটা চাকতি নিয়েছি, চাকতির মধ্যে একটু ময়দা ছড়িয়ে নিলাম। এর মধ্যে আমি ডোটা নিয়ে নিলাম। এটা আমি 4 কোণা শেপ দিয়ে দিলাম। এবারে বেলে নেব। আবারও এর উপরে একটু ময়দা ছড়িয়ে দিলাম। ধারগুলো আমি ভালোভাবে সেট করে নেব। ধারগুলো আমি ভালোভাবে সেট করে নিয়ে 4 কোণা তৈরি করে নিলাম। এবার আমি একটা নাইফ নিয়েছি, নাইফের সাহায্যে 4 কোণা করে কেটে নেব। এই চারদিকটা আমি ভালোভাবে সমান করে নিলাম। সবগুলো নাস্তা চৌকো শেপ দেওয়া হয়ে গেল। এবার আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব। এবার একটা প্যান নিয়েছি, প্যানের মধ্যে আমি তেল দিয়ে দিলাম। এখানে আমি সর্ষের তেল নিয়েছি, আপনারা চাইলে সাদা তেলও ভেজে নিতে পারেন। এবার তেলগুলো গরম করে নেব। তেল গরম হয়ে গেছে, তাই আমি নাস্তাগুলো ভেজে নেব। এই অবস্থায় হিটটাকে আপনারা অবশ্যই লো করে নেবেন।
হাই হিটে ভাজতে গেলে নাস্তাগুলোর উপরের সাইডে খুব তাড়াতাড়ি কালার চলে আসবে আর ভেতরের অংশটা কাঁচা থেকে যাবে, তাই অবশ্যই লো করে নিতে হবে। নাস্তাগুলো আমি উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিচ্ছি যাতে ভেতরের অংশটা কাঁচা না থেকে যায়। নাস্তাগুলো ভাজা হয়ে গেছে, তাই আমি তুলে নেব। তেলগুলো ভালোভাবে ঝরিয়ে নিয়ে টিস্যু পেপারের উপরে রেখে দেব, যাতে নাস্তার মধ্যে যে অবশিষ্ট তেলটুকু রয়ে গেছে সেগুলো শুষে নেয়। একইভাবে আমি সব নাস্তাগুলো ভেজে নিচ্ছি। আজকের এই রেসিপিটি আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আর ট্রাই করার পরে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লেগেছে আজকের এই রেসিপিটি। সব নাস্তা ভেজে নেওয়া হয়ে গেল। এই রেসিপিটি আপনারা দুই রকম পদ্ধতিতেও খেতে পারেন। এভাবে খেতে পারেন, আবার চিনির শিরার মধ্যে ডুবিয়ে রেখেও এই রেসিপিটি কিন্তু খাওয়া যায়, আর খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। একটা আমি আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন কতটা মুচমুচে হয়েছে রেসিপিটি। একটা প্যান নিয়েছি, এই প্যানের মধ্যে আমি হাফ বাটি অর্থাৎ 4 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম। এবার দিয়ে দেব হাফ বাটি জল। এই চিনিগুলোর আমি শিরা তৈরি করে নেব, তার জন্য অনবরত নাড়তে থাকতে হবে। নাস্তাগুলোর মধ্যে প্রথমেই আমি চিনি দিয়েছিলাম, তাই শিরা বানানোর সময় চিনিটা একটু কম নিলাম। এই শিরাগুলো আপনারা এক তার বা 2 তার করবেন না, পাতলা করে শিরাটা তৈরি করে নিতে হবে। চিনিগুলো ভালোভাবে মেল্ট হয়ে গেছে, আর শিরার মধ্যে উপরে দেখতে পাচ্ছেন বাবলস তৈরি হয়েছে, তাই এই অবস্থায় নাস্তাগুলো আমি শিরার মধ্যে দিয়ে দেব। এবার নাস্তাগুলো ভালোভাবে শিরার মধ্যে ডুবিয়ে নিতে হবে। ভালোভাবে ডুবিয়ে নিয়েছি, এবারে আমি গ্যাস অফ করে দেব। এবার ঢাকা দিয়ে 1 ঘন্টা রেখে দিতে হবে। 1 ঘন্টা পর আমি ফিরে আসছি। 1 ঘন্টা পর ফিরে এলাম। দেখতে পাচ্ছেন শিরাগুলো একেবারে শুষে নিয়েছে। এবার এগুলো আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব। তো বন্ধুরা, আজ আমি আপনাদের 2 রকম পদ্ধতিতেই এই রেসিপিটি কিভাবে বানাবেন তা দেখিয়ে দিলাম। আপনাদের যার যে রেসিপিটি বানাতে ইচ্ছে করে বানিয়ে নিতে পারেন। এই রেসিপিটি অসাধারণ টেস্টি হয়েছে আর খেতে একেবারে বরফির মতো লাগছে। একটা আমি আপনাদের ভেঙে দেখিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন ভেতরটা কতটা রসালো হয়েছে, একেবারে বরফির মতো খেতে। আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করে দেবেন। যে বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যে নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশের বেল আইকনে ক্লিক করে নেবেন সবার আগে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে।